আসসালামু আলাইকুম। কার অধিদপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনাদের সবাইকে স্বাগতম। কার অধিদপ্তর সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে সর্বপ্রথম যে পদটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে ফার্মাসিস্ট, যেখানে পদসংখ্যা হচ্ছে ৩০টি, যেখানে পদসংখ্যা হচ্ছে ৩০টি কার অধিদপ্তরের, এবং এই পদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে ডিপ্লোমা ইন ফার্মেসি সনদ থাকতে হবে, অর্থাৎ ফার্মেসি বিষয়ে কোনো ডিপ্লোমা থাকতে হবে। এবং এখানে পদসংখ্যা হচ্ছে ৩০টি, এবং এই পদের জন্য ন্যূনতম বেতন হচ্ছে আপনার ১২,৫০০ থেকে ৩০,২৩০ টাকা পর্যন্ত। ২ নম্বর যে পদটি আছে সেটির নাম হচ্ছে উচ্চমান সহকারী, যেখানে পদসংখ্যা হচ্ছে ৫টি, এবং এখানে এটি হচ্ছে ১৪তম গ্রেডের একটি জব। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার চালানো দক্ষতা থাকতে হবে। ৩ নম্বর যে পদটি আছে সেটির নাম হচ্ছে ৬০ মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর, যেখানে পদসংখ্যা হচ্ছে ৯টি। এটিও একটি ১৪ গ্রেডের জব। এই পদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এইচএসসি পাস করতে হবে, এবং বাংলা এবং ইংরেজি সার্টিফিকেট টাইপিং হচ্ছে ৪৫ এবং ৭০, এবং কম্পিউটার টাইপিং হচ্ছে বাংলা ২৫, ইংরেজি হচ্ছে ৩০। ওয়ার্ড প্রসেসিং ও ইমেল ফ্যাক্সিংয়ে দক্ষতা থাকতে হবে। ৪ নম্বর পদ হচ্ছে কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেখানে একটি পদসংখ্যা রয়েছে। এই পদের জন্য ন্যূনতম এইচএসসি পাস করতে হবে। এরপর হচ্ছে আপনার ৫ নম্বরে হচ্ছে আপনার অফিস সহকারী, যেখানে হচ্ছে আপনার পদসংখ্যা হচ্ছে ১০টি। অফিস সহকারীর জন্য পদসংখ্যা হচ্ছে 10টি, এবং এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ন্যূনতম এইচএসসি পাস করতে হবে এবং কম্পিউটার চালানো দক্ষতা থাকতে হবে। ৬ নম্বরে হচ্ছে কারা সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেখানে পদসংখ্যা হচ্ছে ৬৫টি, এবং এই পদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা আগের মতো এসএসসি পাস করলে হবে। তবে এখানে কম্পিউটার টাইপিং স্পিড হচ্ছে বাংলা ২০ এবং ইংলিশ হচ্ছে ২৮ শব্দ থাকতে হবে, এবং হচ্ছে অন্যান্য কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। ৭ নম্বর হচ্ছে অফিস সহকারী কাম বিক্রেতা শোরুম, যেখানে একজন নিয়োগ দেওয়া হবে, এবং এই পদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনার এইচএসসি পাস করলেই হবে। ৮ নম্বর হচ্ছে অফিস সহকারী কাম বিক্রেতা রেশন, এখানে হচ্ছে এটি একটা ১৬ গ্রেডের জব। এখানে পদসংখ্যা হচ্ছে ১টি, এটিও আগের মতো ন্যূনতম হচ্ছে আপনার এইচএসসি পাস করলে হবে। ৯ নম্বর হচ্ছে আপনার টাস্ক টেকার, এখানে হচ্ছে ৬টি পদ রয়েছে। টাস্ক টেকারের ৬টি পদ রয়েছে। এখানে শিক্ষাগত যোগ্যতা যদি দেখি, এখানে হচ্ছে ঠিক সেম আগের মতোই, ন্যূনতম হচ্ছে এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসসি পাস করলে আবেদন করা যাবে এখানে, এবং এখানে শর্ত হচ্ছে কোনো প্রতিষ্ঠান হতে কাপড় বোনা, রং করা, কাঠমিস্ত্রি এবং কার্পেট তৈরি, কামার ইত্যাদি ট্রেড কোর্সে উত্তীর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। ১০ নম্বর হচ্ছে গাড়ি চালক, যেখানে ১২ জন নিয়োগ দেওয়া হবে। গাড়ি চালক হচ্ছে ১২ জন, এবং এই পদের জন্য ন্যূনতম হচ্ছে আপনার এসএসসি পাস করতে হবে, এবং শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি হালকা ও ভারী যানবাহন চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। শিক্ষক হচ্ছে আপনার ১৭ গ্রেডে, এটা হচ্ছে আপনার শিক্ষক হচ্ছে ২৪ জন, শিক্ষক নিয়োগ দেওয়া হবে ২৪ জন। কোনো শিক্ষক হচ্ছে ন্যূনতম হচ্ছে আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা বা সার্টিফিকেট ইন এডুকেশন উত্তীর্ণ হতে হবে। এরপর হচ্ছে আপনার ১৭ গ্রেড একটি জব আছে, সেটা হচ্ছে ক্যাশিয়ার নিয়োগ দেওয়া হবে একজন, এবং এই পদের জন্য ন্যূনতম উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, এসএসসি পাস। এরপর হচ্ছে আপনার মাস্টার দর্জি, যেখানে একজন নিয়োগ দেওয়া হবে, এই পদের জন্য এসএসসি উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। বুক বাইন্ডার ইনস্ট্রাক্টর, যেখানে একজন নিয়োগ দেওয়া হবে, এবং এই পদের জন্য হচ্ছে ন্যূনতম এসএসসি পাস করতে হবে। এবং ১৫ নম্বর হচ্ছে ব্ল্যাক স্মিথ, যেখানে ১৯ গ্রেডের একটি জব, এখানে ৫ জন নিয়োগ দেওয়া হবে, এবং এই পদের জন্য ন্যূনতম এসসি পাস করতে হবে, এবং সংশ্লিষ্ট কাজে ৩ বছর বাস্তব অভিজ্ঞতা থাকার কথা বলা আছে। আবেদনের প্রক্রিয়া হচ্ছে আপনারা এটি একটু রোটেট করে দেখবেন, যেহেতু লেখাগুলো অনেক ছোটো। আবেদনী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা হচ্ছে ৩২ বছর পর্যন্ত, এবং এই পদের জন্য এখানে হচ্ছে প্রায় সব কিছু লেখা রয়েছে, আপনারা একটু পজ করে দেখে নেবেন। আমি আপনাদের লিঙ্কটা দেখা শুধু এই পদের জন্য আবেদন করতে হলে আপনারা এখানে যে ওয়েবসাইটটি রয়েছে prison.teletalk.com.bd, এই ওয়েবসাইটের মধ্যে আপনারা প্রবেশ করে প্রয়োজনে আপনাদের তথ্য দিয়ে এবং ৩০০ বাই ৩০০ পিক্সেলের একটি ছবি এবং ৩০০ বাই ৮০ পিক্সেলের একটি
সিগনেচার দিয়ে আপনারা আবেদন করতে পারেন। আবেদনের শেষ সীমা হচ্ছে 12 জুন 2025 পর্যন্ত আবেদন করতে পারবেন এবং আবেদনের ফি সহ বিস্তারিত এখানে রয়েছে। আমি আরেকটু ছোট করে দেখাই। এখানে আবেদনের ফি লেখা রয়েছে। আমি পুরোটা আপনাদের একবার দেখাচ্ছি। কীভাবে আবেদন করবেন, এসএমএস দেবেন, পুরোটা এখানে রয়েছে।